সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা। আমি ফারহানা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সাথে নিয়ে আজকে রান্না করব কচুর শাক ভর্তা। কড়াইয়ে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, ছিঁড়ে দিচ্ছি তেজপাতা। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ কালো জিরা। কালো জিরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তেজপাতা, কালো জিরা ফোড়নটা যখন একটু হয়ে যাবে তখন এর মাঝে দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি রসুন কুচি, বেশি করে রসুন কুচি দিচ্ছি। কচু ভর্তায় পেঁয়াজ রসুনটা একটু বেশি করে দিতে হয়, তাহলে কচু ভর্তাটা খুবই টেস্টি হয়। ভালো করে পেঁয়াজ রসুনটা কালো জিরা আর তেজপাতার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। আর সঙ্গে এখন দিয়ে দিব সেদ্ধ করে রাখা কচুর শাক। এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুর শাক। এখন ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করা পর্যন্ত অপেক্ষা করব এবং নাড়তে থাকব। কচুর শাক স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যাদের রক্তশূন্যতা আছে তাদের জন্য কচুর শাক খুবই উপকারী। কচুর শাক চোখের জন্য খুবই উপকারী। সবুজ জাতীয় যে কোনো সবজি আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের চোখের জন্য খুবই ভালো। অনবরত কচুর শাকটা এভাবে নাড়তে হবে পানি শুকিয়ে আসা পর্যন্ত। খেয়াল রাখতে হবে যেন পাতিলে লেগে না যায়। লেগে গেলে পোড়া পোড়া হয়ে গেলে তখন স্মেলটা ভালো আসবে না। পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে আমার কচুর শাক ভর্তা। কচুর শাক ভর্তা সাদা ভাতের সাথে খুবই সুস্বাদু। আপনারা কে কে কচুর শাক ভর্তা খেতে পছন্দ করেন জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।